ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার একদিন না পেরোতেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর ব্যস্ত বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর ফিল্মি স্টাইলে হামলা চালায় দুজন দুর্বৃত্ত। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, ঢাকায় অত্যন্ত দুঃখজনক ও জঘন্য একটি ঘটনা ঘটেছে। হাদিকে গুলি করা হয়েছে। কয়েকদিন আগেও চট্টগ্রামে এক বিএনপির প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এই ধারাবাহিকতা গভীর উদ্বেগের কারণ। তারেক রহমান গণতন্ত্রের পক্ষে থাকা প্রত্যেককে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের তদন্ত কাজে বিএনপি ও ছাত্র দলের সদস্যদের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ সহায়তা করা হবে। তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংকটে রয়েছে। গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন হুমকি দিয়ে আসছে যে তারা প্রত্যাশিত নির্বাচন হতে দেবে না। ওসমান হাদির ওপর হামলায় এই প্রয়াসেরই অংশ। তিনি সবাইকে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার ঘটনায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতিও ছড়িয়ে পড়েছে। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।